কলেমা শরীফ পড়ার পরে দ্বিতীয় কলেমা পড়েছিলেন শেরে খোদা হায়দারে করার মুশকিলে কোশা হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু জোরে বলেন। এইভাবে একের পর এক, দুইয়ের পর দুই সংখ্যা বাড়তে 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 11 থেকে 12 জন হলো। কত বললাম? 11 থেকে 12 জন। নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নবীর কলেমা পড়েছেন। আর বিশেষ করে মা খালা বোনের একটা কথা বলেন যে যে যেমন তার কুটুম তেমন। তো আলকামার মনে একটা ধারণা হয়ে গেছে যে আমি একাই কলেমা পড়েছি, আর নবী বলেছেন মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলেমা যারা মহব্বতের সঙ্গে পড়বে তারা নির্ঘাত জান্নাতি হবে। এই চকসরলপুরে যতজন বসে আছেন সবাই কলেমা পড়নে বলা, সবাই নবীকে চাহানে বলা, সবাই নবীকে শুকতি বাবা নামে 500 সানো 500, সবাই নবীকে চাহানে বলা। তো বাবা আলকামা বলছেন যে আমি কলেমা পড়েছি আর আমার বন্ধু কলেমা পড়বে না, এটা কি মানে হয়? আমার বন্ধুকেও কলেমা পড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ব্রাদার, আমার মা বোনেরা ভাইয়েরা শোনো, হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও নবীর সাহাবী, তবে কলেমা পড়ে নাই, কলেমা পড়বে। এই নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে একটা ইরাদা করেছে, খোদা গো, আল্লাহ গো, তোমার হাবিব বলেছে যারা কলেমা পড়ে নেবে তারা নবীর শাফাত পেয়ে জান্নাতের হকদার হবে। আল্লাহ, এটা যে আমি মেনে নিতে পারবো না, আমি একাই জান্নাতে যাব, না না না, এটা যে আমি মেনে নিতে পারবো না। আমার একটা বাল্যকালের বন্ধু আছে, এর নাম হলো হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। এই মজার কাছে চালু হয়ে গেছে চকসরলপুরের মাটিতে। এবার বাবা নবীর সাহাবী হযরতে আলকামা একটা উট নিলেন। বাবা উটের উপরে চড়ে এবার বাবা বেলালের কাছে রওনা দিয়েছে। যাবে কোথায়? ওই জায়গাতে যাবে যে জায়গাতে হযরতে বেলাল হাবশে আছেন। বাবা গো, আমার মা বোনেরা, এই মালিকের বাড়িতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার কৃতদাসতার কাজ করতেন, ইনি চাকরের কাজ করতেন। এবার বাবা হযরতে বেলাল কাজে কর্মে যুক্ত আছে, আর হযরতে আলকামা উটের উপরে চড়ে গিয়া এবার বাবা বেলালের কাছে হাজির হয়ে গেছে। বেলালের কাছে উপস্থিত। বেলাল কাজ করছেন, এক পা দোপা করে আগাতে আরম্ভ করলেন। চলে যায় চলে যায়। এই বাল্যকালের বন্ধু, ছোট বেলার বন্ধু হযরতে বেলাল যেমনি বাবা হযরতে আলকামাকে দেখেছেন আর বলেন, আলকামা গো, এত সুন্দর চেহারা তোমার কিভাবে হলো? মনে হয় তোমার চেহারায় ঝিলিক মারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হয় তোমার চেহারায় ঝিলিক মারতে আছে। ওগো বলো, একবার তুমি বলে দাও, একবার তুমি জানিয়ে দাও, বলো বলো। হযরতে বেলালকে বলছেন, বেলাল তোমার বাড়িতে সবাই আছে আমি জানি, তোমার মালিক উমাইয়া বিন খালফ
কল্প কল্পের বেটা উমাইয়া বড় বেদিল বড় মুশরিক বড় অত্যাচারী পেরেশানে এই ওরা মূর্তি পূজা করে ওরা দেব দেবী পূজা করে বেলাল তুমিও মূর্তি পূজা করো দেব দেবী পূজা করো এই জন্য একটা তোমাকে সোজা সরল সঠিক পথ দেখাতে এসেছে বেলাল আজকে থেকে আর মূর্তি পূজা করতে হবে না আজকে থেকে আর তোমাকে দেব দেবী পূজা করতে হবে না এই বেলাল বলেছিলেন বন্ধু গো আজকে থেকে তাই যদি না হয় তাহলে কি করা যায় হযরতে বেলাল বলেছিলেন এই কথা আলকামা বলেছিল বেলাল গো একটা কথা শোনো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলাল আমার নবীর সুবহানাল্লাহ একবার কলেমা পড়ে নাও কলেমা পড়ে নিলে তুমি মুসলমান হয়ে যাবে আর মুসলমানের জন্য আল্লাহ তাআলা জান্নাত খানা দিয়ে দেবে বেলাল জোর করব না জুলুম করব না যদি কলেমা পড়ো তো ভালো হবে হযরতে বেলাল ভাবনা চিন্তা করলেন আলকামা বললেন বেলাল ভালো কাজের জন্য তোমাকে শয়তানে বাধা দিতে পারে এই জন্য তাড়াতাড়ি করে চলো বেলাল নবীর মহব্বতে পড়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা গো চকসুরপুরের মা বোনেরা এই দেখেন নবীর মহব্বত আজও হলো কালো হলো বেলালের বাবারে আর কোনোদিন বলল না এবার বাবা হযরতে বেলাল বলছেন চলো আর দেবদেবী পূজা করব না মূর্তি পূজা করব না এখনই গিয়ে নবীর হাতে হাত রেখে কলেমা শরীফ পড়বো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন বাবা আলকামা একটা কথা বলেছিলেন বেলাল নবী তো কোরআন নয় কিন্তু উনি হলেন কোরআন বালা নবী তো খোদা নয় কিন্তু উনি হলেন খোদা বালা জোরে বলেন সুবহানাল্লাহ এই বেলাল নবীর কাছে যেতে হলে তোমাকে পবিত্র হয়ে যেতে হবে তোমাকে সুন্দরভাবে যেতে হবে হযরতে বেলাল সুবহানাল্লাহ একেবারে গোসল করে নতুন পায়জামা পরে এবার বাবা হযরতে আলকামাকে বলছেন ভাই আলকামা আমাকে নিয়ে চলো আর দেরি করো না তাড়াতাড়ি নিয়ে চলো এবার বাবা হযরতে হাবশে বেলালকে টেনে নিয়ে গিয়ে সুবহানাল্লাহ উটের উপরে বসিয়ে দিলেন এই উট যেন টকবক করে ছুটতে আরম্ভ করেছে আমাদের নবী মুস্তাফার বাড়ির দিকে কত রাত কত দিন ফুরিয়ে গেল একবার দেখা নাই নবীজি হলো ও গো মদিনাওয়ালা জোরে বলেন ও গো মদিনাওয়ালা একবার করো করুণা ও গো মদিনাওয়ালা একবার করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ জোরে বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ বাবা তো উটের উপরে চলে যাই বেলাল বলছেন আলকামা আর কত দূর নবীর বাড়ি দেখার জন্য মনে তল সহে না ওই যে দেখো ওই ঝান্ডা লাগা বাড়ি ওই ঝান্ডা লাগা বাড়িতে ওটাই হলো আমাদের নবীর বাড়ি জোরে বলেন পতাকা লাগায় আছে ওই পতাকা লাগাওয়ালা বাড়িটাই
আমাদের নবী মুস্তাফা আরাম ফরমাচ্ছে। ঠিক আছে, তাহলে চলে যখন এসেছে আর বিলম্ব করা যাবে না। এখনই গিয়া আমি নবীকে দেখব, আর নবীকে দেখে আমার দিলের স্বাদ মিটাইয়া নেব। মনে বড় আশা, মনে বড় বাসনা নিয়া হযরতে বেলাল উটের উপর থেকে নেমে গেল। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এবার দেখো বাবা, আল্লাহু আকবার কাবীরা। এই বেলাল নবীর মেল দরজায়, মেল সদর গেটে দাঁড়িয়ে আছে। ভিতর থেকে দরজা বন্ধ করাই আছে, ভিতর থেকে দরজা লাগাই আছে। এবার বাবারা ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের ন্যায় দাঁড়িয়ে আছে। আলকামা বলে, বেলাল একটা কথা শুনে নাও, শুনে নাও। বললো, কি কথা ভাই বেলাল বলো। এই বেলাল শোনো, নবীর দরজায় খবরদার তুমি বাড়ি মারতে যাবে না। এই জন্য বাড়ি মারবে না। কেন গো? আমার আল্লাহ তাআলা সব বেয়াদবের ক্ষমা করে। আমার নবীর প্রতি যারা দুশমনি করে, আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করে না। এই জন্য তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো। বেলাল মনে একটা ইরাদা করেছে, ইয়া রব্বুল আলামিন, ইয়া পরওয়ার, যদি সারা রাত এই জায়গায় দাঁড়াতে হয়, সারা রাত্রি পার করে দেব, আমি নবী না দেখে বাড়িতে যাব না। নবী না দেখে বাড়িতে যাব না। কে বলছেন? বেলাল। নবী আমার সব জানছেন। হাদিস পাক বলে, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা। এটার বাংলা মানে হলো, নবী গো, আপনি যেটা দেখতে পান দুনিয়া সেটা দেখতে পায় না, আপনি যেটা শুনতে পান দুনিয়া সেটা শুনতে পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অনেকক্ষণ পরে দরজা ভিতর থেকে লাগা ছিল, সুবহানাল্লাহ। এবার যেন দরজা আস্তে করে খুলে দিয়েছে। আর হযরতে বেলাল দেখে নবীকে, আর নবী দেখেন হযরতে হাউসে বেলালকে। নবী আবার সব জানছেন বাবা। আল্লাহর কোরআন বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নূরের নবী গো, আপনি যাহা জানতেন না আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছেন। বাবা গো, বাবা গো, এবার দেখেন হযরতে বেলাল আপনার কিনা নবীকে জান ভরে দেখতে আসে। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চাঁদের দাগ আছে, কিন্তু খোদার কসম আপনাতে কোনো দাগে নেই। এত দেখতে সুন্দর নবী, তাহলে তার বাণী কত মধুর হবে। আলকামা দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে হযরতে আলকামা বেলালের সঙ্গে আলাপ করিয়ে দিলেন, পরিচয় করিয়ে দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী গো, আপনি বলেছেন যারা যারা কলেমা পড়ে নেবে তারা মুসলমান হয়ে যাবে, আর মুসলমান হলে জান্নাত আমলে হয়ে যাবে। নবী গো, এটাই হলো আমার বাল্যকালের বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, এই বেলালকে ওযু করে গোসল করে নিয়ে এসেছি, এখনই কলেমা পড়িয়ে দেন, একে মুসলমান বানিয়ে দেন, একে আপনার গোলাম বানিয়ে দেন। নবী বলে, বেলাল তুমি যদি কলেমা পড়ো রে, তোমার উপরে তরবারি আসতে পারে, তোমার উপরে জুলুম আসতে পারে। বেলাল বলেছিল, নবী গো, কথা দিলাম আপনার দ্বারে ইয়া রাসূলুল্লাহ কলেমা শরীফ পড়ে নেওয়ার পরে আপনার মহব্বতে এই বেলালের জান যদি চলে যায় জান দিয়ে দেবে। আল্লাহর কসম, নবী মহব্বতের কমতি হতে দেবে না। হুজুর কথা দিলাম কমতি হতে দেব না। তাহলে কলেমা পড়বা বলছে, হ্যাঁ, তাড়াতাড়ি কলেমা পড়িয়ে দেন।
এই রাত্রি বেলায় নবীজির বাড়ি নিয়ে গেলেন হুজরা খালাতে, দয়ার নবী বসতে দিলেন, জোরে বলেন। মেহমানের মেজবানি করলেন। নবী আমার হাত দুখানাকে বাড়িয়ে দিয়েছেন, হাত বাড়ায়া দয়ার নবী হযরতে বেলালকে বলছেন, ও বেলাল আর দেরি করো না, একবার তুমি তাড়াতাড়ি কলেমা তৈ হবা, সকলে পড়ে নেবেন আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রাসূল নামে জোরে বলেন, আরেকবার জোরে বলেন। এ ভাই এই গজখানা পুরা করব, শুনবেন? মহব্বত আছে, বুঝতে পারছেন তো? একটা ভাই মসজিদের জন্য পাঞ্জাতনে মহব্বত 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? চকসরের উপরে প্রথম দোয়াটা আমি করব, চার ভরে একটু দোয়াটা করে দিব, আবার কিন্তু ওয়াজ হয়ে যাবে। আমার মা খালা বোনেরা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করিয়েন। এই গজলটা পড়েছি, মনে বড় আশা, 5,000 টাকা একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন। আরে রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে ওরে গলেতে যা তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে, জোরে বলেন, আর একবার জোরে বলেন। ওরে গলেতে যা আর তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে, ওরে আমার বুকের, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় একবার ডেকে নিয়ে আয়, রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে। নাই বাবা, যে হুজুর আমার মা চলে গেছে, আব্বা চলে গেছে, এতে জন্য একটু দোয়া করিয়েন। আমি 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের উন্নতিতে দিলাম। নাই বাবা, কেউ নাই? ঠিকাদার, এদিকে আপনার জমিদার, সুবহানাল্লাহ, মাস্টার, ব্যারিস্টার যত আছেন তাড়াতাড়ি চলে আসবেন। আল্লাহু আকবার কাবীরা। দেখো 2,500 টাকা নগদ, 2,500 টাকা বাকি। কি নাম? নারে তাকবীর, নারে রিসালাত, সাবিরুল সাহেব দাদার নামে পোতা 5,000 টাকা দেনে वाला, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আর একটা কেউ নাই? এর একটা জোড়া দেখেন তো ভাই, এর একটা মসজিদের জন্য বাবা চেয়েছি, আল মসজিদ বাইতি, যেটা হলো আল্লাহর ঘর। এখানে বাবা নামাজ কায়েম হয়, সালাত কায়েম হয়। as-সালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজে আল্লাহ দেখা যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে একটা ভাই আরেকটা পারবেন না যে আপনি কাল দিয়ে দিবেন, পরশু দিয়ে দিবেন, 1 মাস পরে দিবেন। আল্লাহ ঘর মসজিদে পাঞ্জাতনের মহব্বতে 5,000 টাকা কেউ নাই? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি চলে আসেন। মাগো, যদি আপনারা কেউ পারেন 1,000 করে টাকা, 5 জন কোনো মা, 5 জন কোনো বোন, আমি দোয়াটা করে দিব ইনশাআল্লাহ। তারপরে আবার ওয়াজ হয়ে যাবে। বাবা গো, লালটু শেখ 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আমার লালটু সাহেব 5,000 টাকা দেনে वाला দাতা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তো আর একটা কেউ 5 নাই বাবা, হয়েছে 10। আর একটা 5-এর কলম কোন ঠিকাদার এই গ্রামে নাই গো? আছে না নাই ঠিকাদার?
আচ্ছা বাবা, একটা ভাই দেখেন কত টাকা কত দিকে চলে যায়, এদার এদার নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। হাইরে মসজিদ চকচকে রে বাবা, আরো চকচকে হবে, দেখে জান ভরে যাচ্ছে। জোরে বলেন। সবই আপনাদের দান, সবই আপনাদের প্রাণ, সবই আপনাদের জান বাবা। এই জন্য আপনাদের মসজিদ আপনারা সাজিয়ে দিন। এই দেখো সেন্টু শেখ লেখেন চক সরলপুর ৫,০০০ টাকা দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সেন্টু সাহেব ৫,০০০ টাকা দাতা বলেন জিন্দাবাদ। তাহলে ৩টা কলম হয়েছে। আচ্ছা আরেকজন ৫০০, মাশাআল্লাহ। তো আর একটা কলম দেখেন তো ভাই, আরে একটা কলম। সুবহানাল্লাহ। আরে রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে। ওরে দেখি নাই শুনেছি কানে, মানুষের দুঃখ মানুষের না সয় রে। জোরে বলো সুবহানাল্লাহ। এই মা খালা বলে না ৫০০ ১,০০০ টাকা যা পারবেন এটা তাড়াতাড়ি দিয়ে। ওরে দেখি নাই শুনেছি কানে, মানুষের দুঃখ মানুষের না সয় রে। ওরে আমন, ওরে আমন তো রদির কথা, ওরে আমন তো রদির কথা শুনিলে পরাণ চূড়ায়, রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে। আর একটা কলম কে পারবেন না? বেলাল কলেমা পড়েছে, ৩টা হয়েছে। আর একটা খুশি থেকে মিলিয়ে দেন। আল্লাহু আকবার। তো কমিটির হাতে ২০,০০০ টাকার বান্ডিল তুলে দিয়ে একটা দোয়া করতাম, দিলটা বড় আনন্দিত হতো। নাই বাবা, আরে একটা কেউ চকসরপুর, এরা যেমন তেমন গ্রাম নাই রে বাবা, এরা সবাই নবীকে ভালোবাসনে বলা। জোরে বলেন। সবাই নবী দিওয়ানা। এই জন্য বাবা আর একটা কলম ৫,০০০ টাকা ৪ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটা প্রথমেই করে দেব। একজন দিয়েছে ২০০, আল্লাহ তাকে কবুল করে নাও। এই মা খালা বলে নাই লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো যত আছে মা ১,০০০ করে দেন মা, ১,০০০ করে টাকা নাই। যে হুজুর আমার বেটা চলে গেছে, বেটি চলে গেছে, স্বামী চলে গেছে, এদের জন্য আমি ১,০০০ করে টাকা মসজিদে দিয়ে দিলাম। নাই কোনো মা? সুবহানাল্লাহ। আচ্ছা আর একটা কলম ৫,০০০ টাকার যদি দিয়ে দেয় বাবা, তো দিলটা বড় খুশি হতো, বড় আনন্দিত হতো। তো বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কলেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন। বেলাল, আমি নবী আজ কি হবে কাল কি হবে, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে, কে কবে দুনিয়ায় মরবে কে কবে জন্মাবে, সব খবর দিতে পারি। জোরে বলেন। তো বেলাল এটা কথা শোনো, একজন ৫০০ টাকা, বেলাল তোমাকে বড় অত্যাচার করবে, বড় কষ্ট দেবে, তাই হুজুর কথা দিলাম মুস্তাফার দ্বারে, কথা দিলাম তোহা ইয়াসিনের দ্বারে, জান চলে যাবে, নবীর মহব্বতের কমতি বেলাল হতে দেবে না। জোরে বলেন। শাকিলের নামে ৫০০ টাকা। তো যে ৫,০০০ টাকার একটা কলম দিবে, রাত্রিবেলায় দোয়া করব, তার ঈমানটা হয়ে যাবে পাকা। নাই বাবা? সুবহানাল্লাহ। ৩টা হয়েছে, চটচট করে ৫টা। বাবারে ৫,০০০ টাকা ৩টা হয়ে গেছে, আর একটা হলে দোয়াটা হয়ে যাবে। নাই? সুবহানাল্লাহ। তো বাবা বাপ্পাই নামে ৭০০ টাকা, আল্লাহ তাআলাকে কবুল করে নাও, রুজিতে বরকত দাও, হায়াতে দারাজ করো, বালা মুসিবত দূর করো, আল্লাহ নবীর দিদার করে জীবনটাকে ধন্য করো। জোরে বলেন। তো বাবা হযরতে হাবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে বাবা কত?
এই দেখো 300 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে দিতে থাকেন বাবা গো। তো আল্লাহ দ্বারে দিচ্ছেন, আল্লাহ ঘরে দিচ্ছেন, এটা তার ভাগ্য কি হতে পারে? কাল কিয়ামতের কঠিন দিনে নেকি কমে যাবে। আল্লাহকে বলবেন, আল্লাহ চকসর উপরের জামে মসজিদে আমি 5000 টাকা দিয়েছিলাম। কেউ বলবেন, আল্লাহ আমি যা পেরেছিলাম তাই দিয়েছিলাম। আল্লাহ বলবেন, যাও এই দানের কারণে ওকে জান্নাতি বানিয়ে দাও। জোরে বলেন। আরেকজন দিয়েছে 200 টাকা। তো বাবা এমন কোন মারতে মুজাহিদ আছেন যে আল্লাহ মসজিদের জন্য 5 ব্যাগ সিমেন্টে দাতা হতে পারেন? আমি খুব কম চেয়েছি বাবা, 5টা বস্তা সিমেন্ট যদি থাকে এই তাড়াতাড়ি করে দিয়েন। এবার বেলাল চলে যাচ্ছে কলেমা পড়ে। হে বেলাল, একটা কথা শুনে নাও, তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছ, কলেমা পড়ে নবীর প্রেমিক হয়েছ। ওরা তো সবাই দেব দেবী পূজা করে, ওরা সবাই মূর্তি পূজা করে। বেলাল শোনো গো, একটা কথা শুনে নাও। আরেকজন 200 আল্লাহ তাকে কবুল করে নাও। একজনের নামে 500, একজনের নামে 100 আল্লাহ তাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। দিয়েছে 500 টাকা, আল্লাহ তার ইমানটা করে দিও পাকা। আল্লাহ গো, যারা দান করছে মাওলা, তারা যেন পায় নবীর দেখা, আর দেখা পাওয়ার পরে যেন বলতে পারে মনের কথা। জোরে বলি মারহাবা। 5 ব্যাগ সিমেন্ট কেউ দেওয়ার মতো নাই। আজ না হলে কাল কবরে যেতে হবে, 3500 জায়গায় শুতে হবে। মা এই যে নিঃশ্বাস নিচ্ছেন আর দিচ্ছেন, এই নেওয়া দেওয়ার ভিতরে যদি ঝামেলা লেগে যায়, গন্ডগোল লেগে যায়, তো আপনাকে আমাকে বাবা ওই 3500 জায়গায় আজ নয়তো বা কাল যেতে হবে। ঠিক কিনা বলেন? যেতে সবাইকে হবে। এই জন্য বলছি বাবা, আর একটা কোনো ভাই নাই যে সুবহানাল্লাহ 5000 টাকা আপনি 1 মাস 2 মাস 3 মাস পরে দিয়ে দিবেন? আস্তে আস্তে দিবেন, আল্লাহ করে একটু মিলাবেন। রাকিবুল 500, ইসমাইল 100, আল্লাহ তাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। তো বাবা হযরত হাবসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে আসছে। এবার বাবা হযরত বেলাল আবার যেন ওটের উপরে চড়ে গেলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই ওটার উপরে চড়ে গিয়া হযরত বেলাল আস্তে আস্তে করে নবীর বাড়ি হতে, এই দেখেন বাবা আর একজন 100 টাকা দিয়েছে, 200 টাকা। আল্লাহ গো, এবার নবীর বাড়ি থেকে আপনার বেলাল জানো উমাইয়ার বাড়িতে চলে আসে। উমাইয়ার বাড়িতে রাত্রি বেলায় পৌঁছে গেছে। এই সারাদিন কাজ করলেন, সারাদিন কাজ করার পরে সারাদিন ভালোই ভালোই গেল। কে যেন কানে খবর তুলে দিয়েছে, কে যেন কানে আওয়াজ করে দিয়েছে, ও আলকামা এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। এই বেলাল সারাদিন ভালোই ভালো কাজ করে। এবার বাবা সন্ধ্যা বেলা হয়ে গেল, উমাইয়ার কানে কে যেন আওয়াজ তুলেছে, উমাইয়া রে, তুমি যেই দাসী নিয়ে, যেই চাকর নিয়ে কাজ করতে আছো, শোনো শোনো, একটা কথা শোনো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাদেরকে কবুল করো, বালা মুসিবত দূর করো, আমার দাদু ভাইয়ের হায়াতে তো এবার দারাজ করো। জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা তো হযরত বেলাল ইনি কত প্রেমিক ছিলেন। 3 ছেলের নামে 910 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাক আলা হযরত। আচ্ছা, এখানে 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ নাই গো? সুবহানাল্লাহ। এই দাদা, এই ভাই, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য একটা যদি কেউ পাতেন 5 বস্তা সিমেন্ট, আমি জান ভরে দোয়া করতাম। সুবহানাল্লাহ। যাকে করছে তো টাকা হয়ে গেছে, এবার দোয়াটা করে দিব। একটা ভাই যদি আসতে পারেন একটু তাড়াতাড়ি চলে আসেন। দাদা রে, আমার ভাইরা, আমার দোস্তরা কত টাকা কত দিকে চলে যায়। এই দেখো মাশাআল্লাহ, আমার মা খালা বোনেরা এবার কিন্তু খাতা খুলেছে। এবার কে ঠকাই? মা বোনেরা দিতে আরম্ভ করেছে, এরা দিতেই থাকবে। পড়েন আলহামদুলিল্লাহ। তাজরুল শেখ 500 টাকা। আল্লাহ তাকে কবুল করো, বালা মুসিবত দূর করো, হায়াতে তয়বা দারাজ করো। আচ্ছা, 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ নাই? কেউ নাই? সুবহানাল্লাহ। বেলাল নিজে জান দিয়ে দিবে, কিন্তু নবীর মোহব্বত দিবে না। জোরে বলেন। এরাই হচ্ছে প্রেমিক, এরাই হচ্ছে দিবানা। এক দেখো
1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত। কে শোনো মুমিন মুমিনা, শোনো গো নবীর দিওয়ানা, যদি ডাকে নূরের নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাব সোনার মদিনা, তাহলে যাব সোনার মদিনা। কে শোনো মুমিন মুমিনা, শোনো গো নবীর দিওয়ানা, যদি ডাকে নূরের নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাব সোনার মদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, নজরুল ইসলাম 5 বস্তা সিমেন্টের দাদা বলেন জিন্দাবাদ। আর একটা বাচ্চা ছেলে 100 টাকা, আল্লাহ তাকে কবুল করে নাও। আচ্ছা, আর 2 বস্তা কমিয়ে নিতে পারবেন? আর 2 বস্তা কেউ নাই বাবা? এ দাদা রাগ করছেন? আমার পরে একদম সুবহানাল্লাহ মুনাজিরে আহলে সুন্নাত উনি উপস্থিত আছেন বাবা কুলতার সাহেব, উনি আরাম ফরমাচ্ছেন, তাশরিফ নিয়ে আসবেন আর কিছুক্ষণের মধ্যেই। বাবা গো, একটা ভাই পারবেন না 2 বাগ সিমেন্ট দিতে? 2 বড়ি সিমেন্টের বস্তা যদি দিয়ে দেয় আমার মা খালা বোনেরা, আমি জান ভরে একটু দোয়া করে দিব, ইচ্ছে থেকে নেমে যাব। নাই বাবা, একটা ভাই। আল্লাহু আকবার। নবী বলছেন দানকারী আগে জান্নাতে যাবে। জোরে বলেন, দানকারী আগে জান্নাতে যাবে। এটা নবীর বাণী, আর নবীর বাণী কোনোদিন মিথ্যা হতে পারে না। পারে গো মিথ্যা হতে না। তো বাবা হযরত বেলাল সারাদিন কাজ করে গেল ভালোই ভালো। এই দেখো 2 বস্তা বাচ্চা চলে লেখেন সুবহানাল্লাহ, তাহলে 7 বস্তা হলো আলহামদুলিল্লাহ। আর 2 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত, এই ভাই নাম লেখেন 2 বস্তা, তাহলে 9 বস্তা হলো। জি লেখেন, আল্লাহ ঘরে দিবেন না তো কোন ঘরে দিবেন বাবারে? এটা তাড়াতাড়ি লেখেন, লেখেন 2 বস্তা। তোতারুল শেখ 300 টাকা, আল্লাহ তাদেরকে কবুল করো, ভালো মুসিবত দূর করো। আচ্ছা, আর একটা 2 বস্তা দেওয়ার মতো কেউ নাই? আব্বাসের নামে 2 বস্তা আর 200 টাকা। সুবহানাল্লাহ, 2 বস্তা সিমেন্টের ক্যাশ টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত, 2 ব্যাগ সিমেন্টের নগদ দাতা বলেন জিন্দাবাদ। এই দেখো গোলাম মুরসালিন, উনি বলছেন আমি 2 বস্তা দিয়ে দিয়েছি, লেখেন সুবহানাল্লাহ, হাতের লেখা স্পিড করবেন। নূর আলম 3 বস্তা, জিয়ারুল 2 বস্তা, সুবহানাল্লাহ। তাহলে ওদিক ক্যাশ 9 আর এদিকে 2 আর 3 5, তাহলে আপনার সুবহানাল্লাহ 13, আর এদিকে 2 15। জাহাঙ্গীর 2 বস্তা 17, সুবহানাল্লাহ। টোটাল 2 বস্তা। তো বাবা নূর আলম 3 বস্তা। আস্তে আস্তে লেখেন, এখানে বসতে হবে, এই নিচে বসেন তাহলে সুবিধা হবে। এই দেখুন ওই দাদুর 1 বস্তা, লেখেন সুবহানাল্লাহ। বাবা গো এটা তাড়াতাড়ি করে দেন, সুবহানাল্লাহ। তাহলে 18 বস্তা হলো, আর 20টা পূজাতে 2 বস্তা লাগবে। দেন বাবা, আপনারা এত ভালো সুবহানাল্লাহ। চকসরের পরে জামে মসজিদ একদম নূরের ফুল ফুটে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে তার আনন্দ কি হবে, এর চাইতে তার গৌরব কি হবে? আল্লাহর ঘর চকচকে করে দিয়েছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবই আপনাদের দান ও ভালোবাসায় বাবারে। আর একটা ভাই 2 বস্তা সিমেন্ট, একজন দিয়েছে 100 টাকা, আর একজন 300 দিয়েছে এসমা, সুবহানাল্লাহ। তো 20 বস্তা পূজাতে আর 2টা বাকি আছে। পারবেন না? পারবেন না ভাই? সুবহানাল্লাহ। এমন কোন যোগ্য ভাই যোগ্য বেটা নাই যে হুজুর আমি 20 বস্তা পুজিয়ে দিব আর 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ ঘরে দিয়ে দিলাম। মুরসালিন তো হয়েছে। ও আরেকবার দিয়েছেন, আরেকবার। ও মানে মিতে, সুবহানাল্লাহ। উনি বলছেন আমি আরেকটা মুরসালিন, উনি 2 ব্যাগ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ, সুবহানাল্লাহ। মুরসালিন 2 করে 4 বস্তা, তাহলে 20 বস্তা হলো। আর কোরআন শরীফে কটা পারা আছে গো? এই দেখো মা খালা বোনেরা একটা করে পারবেন না?
একটা করে 10 জন মা, আপনাদেরকে বেশি চাপ দিনি, 30টা পুজিয়ে দিবেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। এ বাবারা, আমার মায়েরা গো, এবার সারাদিন ভালোই ভালোই গেল। উমাইয়ার কানে কে যেন খবর করে দিয়েছে, এ উমাইয়া, তুমি জানো না তোমার দাস, তোমার চাকর, তোমার বাড়িতে যে খায় উনি আপনার চাকরে কাজ করে, উনি আর তোমাদের দেবদেবী মানে না, আর মূর্তি পূজা করে না। এই জন্য একটা কাজ করো, তুমি একবার খোঁজ নিয়ে দেখো। উমাইয়া, ওই দেখো তোমার বেলাল নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলছে হ্যাঁ। এবার সবাই এনে করাও হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, মনের অবস্থা ভালো নয়, এবার অবস্থা খারাপ হয়ে আসছে রে মা। কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন জননী মায়েরা। সুবহানাল্লাহ, এবার সন্ধ্যাবেলাতে উমাইয়া চারের উপরে বসে গেলেন, আরামকে ধরাই যেন বসে বললেন, আর বাঘের মতো গর্জন করে সুবহানাল্লাহ সব দাস দাসীকে ডাকলেন, এই যত চাকর বাকর আছো, যত কর্মচারী আছো, আর তোমরা দেরি করো না। কি নাম আব্বা? মিল্টন শেখ, মিল্টন সাহেব। উনি বলছেন আমি আর থাকতে পারলাম না, তো 30টা পূজাতে আর 10টা বাকি ছিল, আমি একাই 10 বছর কমপ্লিট করলাম। নারে তাকবীর, এবার জোরে দেন নারে তাকবীর, নারে রিসালাত। 10 বস্তা সিমেন্টের দাদা মিল্টন সাহেব বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আর একটাকে 10 বস্তা দেওয়ার মতো নাই মিল্টন শেখের মতো, নাই বাবা। এই দেখো 4 বস্তা আনারুল, তাহলে 34 বস্তা হলো। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি পুজিয়ে দিন বাবা, আর 6টা পুজিয়ে দিলেই 40টা কমপ্লিট। এমন কোনো মা নাই, এমন কোনো বাপ নাই যে 6 বস্তা সিমেন্ট এমনি তাড়াতাড়ি পুজিয়ে দিয়ে 40টা নম্বরে নিয়ে যাবেন, নাই। 6 বস্তা। এবার দেখেন বাবা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ডাক শুনে এবার চলে গেছেন বাবা। আর চলে গিয়া সুবহানাল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে মাঝখানে দাঁড়িয়ে গেছেন। আমার ভাই সাহেব, ভাইজানের 786 মালিক সাদ্দাম হোসেন, উনি বলছেন আমি 2 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। বলছে মৌলবীরা দান করে না। দেখেন আমার সাদ্দাম সাহেব 2 বস্তা সিমেন্ট দাদা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তাহলে 36টা হলো নাকি গো? আর 4টা, আর 4 বস্তা খুব দিয়েছেন বাবা। আমি জানি যে চকসর উপরে মানুষ এরা দিবে। আর এখনকার জালসা বাবা, যেমনই 9টা বাজছে লোক আস্তে আস্তে কেটে যাচ্ছে, যতই বড় বক্তা তোলেন। জি, স্ট্যান্ডার্ড শ্রোতা হয়ে গেছে নাকি বলছেন? সুবহানাল্লাহ। এদের জালসার দরকার নেই, কেন এদের নেকি মেলা হয়ে গেছে নাকি বলছেন? এরা মেলাতে ঘুরলে যথেষ্ট। আব্বা আর বাবা 4টা ব্যাগ, কেউ পারবেন না? এই মা খালা, এই জননী, যদি দান না করিস রে বেটি, তোর লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব। নাই? সুবহানাল্লাহ। মা আর 4টা বুঝিয়ে দেন তো। এই দেখেন বাবা, হযরতে বেলাল মাঝখানে দাঁড়িয়ে গেছে, আর বাঘের মতো গর্জন করে এবার সুবহানাল্লাহ উমাইয়া বিন খলফের বেটা উমাইয়া বলল, এই দাস দাসী রে, আমার চাকর বাকরেরা, তোরা একটা কথা শুনেলে। বলল কি কথা? বলতে আছে কথা কানা হলো যে আমাদের খাচ্ছিস, আমাদের পড়ছিস রে, তোরা কে জানি না দেব দেবীকে মানিস না, তোরা মূর্তি পূজাকে মানিস না। ওরে বল 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 বল, তাড়াতাড়ি করে বল, তোরা একবার জানিয়ে দে, তোরা একবার বলে দে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এবার দেখেন বাবা, হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2টা হাত উঁচা করে দিয়া একেবারে বাবা উমাইয়ার সামনে দাঁড়িয়ে গেছে। উমাইয়ার সামনে একেবারে দাঁড়িয়ে গেছে। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, উমাইয়া গো, যেই কথা তুমি নিজের কানে শুনেছো ওটা বারহাক সত্য কথা, আর তোমাদের দেবদেবীকে মানি না। কেন জানো? একটা কথা তুমি জানো না, তোমাদের দেবদেবীর গায়ে মাছামাছি বসলে টাকাবার ক্ষমতা নাই। কিন্তু এমনই একজন নেতা আমি পেয়েছি,
এমনই একজন আমি সুবহানাল্লাহ আমি লিডার পেয়েছি যার কোনো তুলনা হয় না, যার গায়ে মশা মাছি বসা তো দূরে থাক, আল্লাহ তাআলা মশা মাছি বসা হারাম করে দিয়েছে। এই জন্য আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছি, আমি নবীর প্রেমে মজে গেছে রে উমাইয়া। এই বেলাল এদিকে এসো, বেলালকে কাছে নেওয়া হলো। হযরত বেলাল কাছে চলে গেলেন। বাবা কাছে চলে যাওয়ার পরে উমাইয়া মিষ্টি কথা বলতে লাগলেন। ও বেলাল একটা কথা বলি তোমাকে। বললো কি কথা? বললো এই কথা কানা হলো যে ওই দেখো ওরে বেলাল, তুমি আমার শাস্তি সম্বন্ধে, তুমি আমার কত ভয়ানক শাস্তি আমি দিতে পারি তুমি জানো? বলছে হ্যাঁ। বেলাল তুমি এখনো সুযোগ আছে, তুমি কলেমা ছেড়ে দাও, তুমি নবীকে ভুলে যাও। বেলাল বলেছিলেন উমাইয়া রে জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, কিন্তু কথা দিয়ে এসেছি আমি নবীর মহব্বত কমতে হতে দেব না। আল্লাহ